সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকবৃন্দদের জন্য যে বাড়ি ভাড়া উৎস ভাতা দাবি ছিল সেটা কিন্তু পূরণ হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে শিক্ষকদের জন্য ৩,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রজ্ঞাপন, যার মাধ্যমে কিন্তু আসলে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনার লাঞ্ছনার হচ্ছিল সেটা কিন্তু পূরণ হতে যাচ্ছে, অর্থাৎ তাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা, বিশ্রান্তি বিনোদন সহ বাড়তে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে বলা হচ্ছিল যে এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎস বিনোদন ভাতা বাড়ছে, বিভিন্ন ভাতা। উপদেষ্টা বলেছিলেন গত 15-20 বছরে বঞ্চনা, এখানে শিক্ষা উপদেষ্টার সাবেক যে ছিলেন তিনি বলেছিলেন যে গত 15-20 বছরে যে বঞ্চনার ক্ষতিপূরণ 1 বা 2 বছরের বাজেটে দিয়েই মেটানো সম্ভব নয়। বিষয়টি বোঝানো বেশ চ্যালেঞ্জিং। বেসরকারি খাতের বেতন কাঠামো আজই সরকারি বেতনের সমান করে দেওয়ার দাবিটি ন্যায্য হলেও বাস্তবতা নিরিখে 1 বছরের বাজেট দিয়ে দীর্ঘমেয়াদী যে বাজেট বৈষম্য সেটা কিন্তু দূর করা অনেক কঠিন। তবে পরিবর্তনের সূচনা অবশ্যই প্রয়োজন, আর সেই গুরুত্বপূর্ণ সূচনাটি আমরা করে দিয়ে যাচ্ছে। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন বিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদুর রহমান। তিনি জানিয়েছিলেন যে এবছর ঈদুল আজহা থেকে ঈদুল উৎসব ভাতা, বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানো হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ঈদুল আজহা যে ভাতা সেটা 25% থেকে 50% করা হয়েছে। এবং তিনি ওই সভাকক্ষে বলেছিলেন যে ওয়াহিদুর রহমান বিদায় এবং নতুন উপদেষ্টা ডক্টর আরসিয়া আবরার যোগদান উপলক্ষে ওই অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে কিন্তু তিনি বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের আর্থিক সক্ষমতার মধ্যে থেকে চলতি এবং আগামী অর্থবছরের বাজেটে আমরা যতটুকু শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা করব এবং অর্থমন্ত্রীর এই সঙ্গে বিষয়ে আলোচনা চলছে। তো এই আলোচনার পরে কিন্তু যে প্রজ্ঞাপন দেওয়া হলো বিশেষ প্রণোদনা, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সরকারি চাকরি আইন 2018 এবং 15 ধারা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতায় স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনভোগী যারা রয়েছেন তাদের জন্য 1 জুলাই 2025 তারিখ হতে বেতন গ্রেড যারা 1 থেকে 9 পর্যন্ত আছেন তারা 10% হারে এবং 10 থেকে 20 পর্যন্ত যারা আছে তারা 15% হারে এই বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদেরকে ন্যূনতম 500 টাকা হারে এনএমপুর দেওয়া হবে, এটা আমার কিন্তু বলা হয়েছিল। এবং এটা কিন্তু কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে বলা হয়েছে যে 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 তদোর্ধ্ব হতে 9 গ্রেড অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেড 10 থেকে 20 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 15% হারে এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং অবসর এবং ছুটিতে পিয়ারলে যারা আছেন, পিয়ারান গবনের পূর্বকালীন সর্বশেষ যে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, এখানে কিন্তু পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এবং জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেডে সরকারি চাকরিরত চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্ব সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। এবং তবে সত্য থাকে যে এর চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহৃত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। এবং সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের 50% এর উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং মিনাসুরিতে যারা রয়েছেন তাদের কর্মচারী বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। এবং সরকারের রাজস্ব বাজেটে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীর ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। এবং এই অর্থ আদেশ নং এটা বাতিল করা হলো, যে আগে যে 5% প্রণোদনা ছিল সেটা বাতিল করা হয়েছে।
5% প্রণোদনা মানে যত 2023 সালে যে 1000 টাকা সর্বনিম্ন প্রণোদনা নির্ধারণ করা হয়েছিল সেই প্রণোদনা এবং জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 থেকে এটা কার্যকর হবে। এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু এই সুবিধার এখানে যেটা পয়েন্ট বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত। এর মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু এর আওতাভুক্ত হয়ে তারা সেই 10% এবং 15% যে প্রণোদনা দেওয়া হয়েছে সে তার আওতাভুক্ত হবেন ও তারাও এই সুবিধা পাবেন, এমনটা কিন্তু নিশ্চিত করে বলা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।